আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনেকেই চিন্তা করি বা আমাদের অনেকের মনের প্রশ্ন যে সফল ব্যবসায়ীরা কিভাবে তাদের ব্যবসাকে এত এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা কিভাবে চিন্তা করে ব্যবসা ক্ষেত্রে তারা ভালো লাভবান হয়, কিন্তু আমরা তাদের মতো হতে পারি না কেন? এর পেছনে কারণ কি? প্রত্যেক ব্যবসায়ীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফল ব্যবসায়ীরা কিভাবে চিন্তা করে, কিভাবে তারা ব্যবসা সম্পর্কে পরিকল্পনা করে, একটা একটা করে জানার চেষ্টা করব, আর খুব ছোট করে জানবো। আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, আমি বিস্তারিত আলোচনা কিন্তু করব না। তো চলুন শুরু করি। 1 নম্বর, আমরা সমস্যাগুলিকে নিজের ক্ষতি হিসাবে দেখি, তবে সফল ব্যবসায়ীরা সমস্যাকে সুযোগ হিসাবে দেখে। অন্যরা যেখানে অভিযোগ করে, সফলরা সেখানে ব্যবসার সুযোগ খুঁজে। মানুষ যখন নিরাশা হয়ে যায়, মানে এমন একটা পরিস্থিতি, কোনো একটা পণ্য কেউ নিয়ে এসেছে কিন্তু তার দাম এমন কমে গেছে, সে চিন্তিত। এবার চিন্তিত হয়ে সে চেষ্টা করে যে যতটাই দাম পাওয়া যাক না কেন, এটা আমি বিক্রি করে ফেলবো। কিন্তু যারা সফল ব্যবসায়ী, তারা সেটাকে সুযোগ হিসেবে নেয়। তারা আরো কিছু সেই পণ্য ক্রয় করে নেয়। অন্ধের মতো নয়, তারা অনেক চিন্তা ভাবনা করে ভবিষ্যতে মানুষের চাহিদা কেমন হতে পারে, এই সমস্ত কিছুকে কাজে লাগিয়ে তারা বিপদের সময় সুযোগ খুঁজে। মানে অন্যরা যখন মার্কেট থেকে বেরিয়ে যায়, তখন তারা তার মধ্যে সুযোগ খুঁজে। তাই আমরা সমস্যাগুলোকে সমস্যা হিসাবে দেখি, কিন্তু সফল ব্যবসায়ীরা বা সফল মানুষেরা সমস্যাগুলোকে একটা সুযোগ হিসাবে দেখে। 2 নম্বর, তারা দীর্ঘমেয়াদে ভাবে। আজ লাভ না হলেও 5 থেকে 10 বছর পরের অবস্থান কল্পনা করে সিদ্ধান্ত নেয়। আর আমরা নতুন ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে বড় টাকাওয়ালা হতে চাই। অতি লোভে পড়ে ব্যবসার 12টা বাজিয়ে ফেলি। এই 1 বছরের মধ্যে আমাকে ব্যবসা থেকে এত টাকা উপার্জন করতে হবে। এবার দেখা গেল আমি 1 বছরে সেটা করতে পারছি না। তখন কি করি? অসাধু পথ অবলম্বন করি। পণ্যের দাম বাড়িয়ে দিই, খারাপ পণ্যকে ভালো বলে চালিয়ে দিই, ভেজাল দিই ইত্যাদি। তো এই যে লোভ করতে গিয়ে কাস্টমার হারিয়ে ফেলে। কিন্তু সফল ব্যবসায়ীরা ওরা অল্প অল্প লাভ করে ঠিকই, কিন্তু পরিমাণে লাভ কম হলেও তারা দীর্ঘমেয়াদের কথা ভাবে যে আজ আমার কাস্টমার এতগুলো আছে, ভবিষ্যতে সেই কাস্টমার বাড়বে, ভবিষ্যতে উপকারী পাওয়া যাবে। তো এই কথাটা তারা ভাবে, তারা পরিকল্পনা করে দীর্ঘমেয়াদী। আমরা শর্ট টার্মের করতে গিয়ে ফেসে যাই। 3 নম্বর, তারা ঝুঁকি বোঝে, অন্ধভাবে নেয় না। মানে ব্যাপারটা কেমন? যে গণনা করে ঝুঁকি নেয়, আবেগ দিয়ে নয়, ডেটা দিয়ে সিদ্ধান্ত নেয়। তারা যে কোনো একটা কাজ করতে গিয়ে অনেক পরিকল্পনা করে। ব্যবসা মানে তো একটা ঝুঁকি। আপনি একটা নতুন পণ্য নিয়ে আসছেন বা একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, সেই ব্যবসাটা চলবে কিনা এটা কিন্তু একটা ঝুঁকির ব্যাপার থাকে। অনেক সময় ব্যবসা ফেলও হয়ে যেতে পারে। ব্যবসা শুরু করলে যে আপনি লাভবান হবেন 100%, এটা তো নয়। সফল ব্যবসায়ীরা নতুন একটা কিছু শুরু করতে গেলে তারা ওটাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে এবং ঝুঁকি নেয়। এবং ঝুঁকি নিচ্ছে কেন, তার পেছনেও লজিক থাকে, ডাটা থাকে। তারা সবকিছু পরিকল্পনা করে ঝুঁকি নেয়। আমরা শুনি ঝুঁকি না নিলে ব্যবসা ঠিকঠাক হবে না। মানে প্রত্যেকটা ভালো কিছু করতে গেলে একটা ঝুঁকি নিতে হয়। নো রিস্ক নো চান্স একটা কথা আছে, যে ঝুঁকি না নিলে চান্সও সেমন থাকে না। কিন্তু অন্ধের মতো ঝুঁকি নিলে বিপদে পড়তে হবে। ঝুঁকি নেওয়ার পূর্বে আপনাকে ঠিকঠাক পরিকল্পনা করতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। তাই যারা সফল ব্যবসায়ীরা, তারা ঝুঁকি নেয় ঠিকই, কিন্তু তাদের পরিকল্পনা ঠিক থাকে। 4 নম্বর, তারা সব সময় শেখে, বই পড়ে, মেন্টর খোঁজে, ভুল থেকে শিক্ষা নেয়। আমরা ভুল করে ফেলি, লস করে ফেলি, তখন আমরা সেটা বন্ধ করে দিই। আমি কেন এটা লস করলাম, এই ভুল করার ফলে আমার কি ক্ষতি হলো, সেটা পরিবর্তন করে নতুন ভাবে আমরা শুরু করি না, আর নতুন নতুন শিক্ষাও গ্রহণ করি না। কিন্তু যারা সফল ব্যবসায়ী বা যারা ধনী ব্যক্তি, তারা নিয়মিত জ্ঞান সঞ্চয় করে এবং তারা নতুন ভাবে সফলতার পথ খুঁজে নেয়। ভুল করলে তা থেকে শিক্ষা নেয়, কিন্তু আমরা নিই না। সেই জন্য তাদের এবং আমাদের মধ্যে অনেকটা ডিফারেন্স হয়ে যায়। তাই আমাদেরকেও চিন্তা করতে হবে তাদের মতো। 5 নম্বর, তারা ভেবে সিদ্ধান্ত নেয় কিন্তু তাড়াহুড়া করে না। তারা যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তখন অনেক চিন্তা ভাবনা করে, আগে একটা পরিকল্পনা করে, খাতায় নোট করা, আমি যদি এই কাজটা করি তাহলে কেমন হতে পারে, যদি এই রকম হয়ে যায় তাহলে আমার কি হতে পারে। মানে পজিটিভ এবং নেগেটিভ দুটোকে সামনে রেখে তারা একটা কনক্লুশনে পৌঁছায়, তারপরে সিদ্ধান্ত নেয়। অনেক ভেবে সিদ্ধান্ত নেয় কিন্তু খুব তাড়াহুড়া করে না। আর তাড়াহুড়া করা ব্যক্তিরা সর্বদাই ক্ষতির সম্মুখীন হয়। তাই তারা যে সিদ্ধান্ত নেয়, তাড়াহুড়া করে না এবং পরিকল্পনা করে সিদ্ধান্ত নেয়। আর আমরা দ্রুত সিদ্ধান্ত নিই। কেউ বললো যে এই ব্যবসাটা শুরু করো, 1 বছরের মধ্যে তুমি 2-3 লাখ টাকা হয়ে যাবে। আর আমি রাতারাতি যা টাকা ছিল আমি ব্যবসায় লাগিয়ে দিয়েছি। ব্যবসা শুরু করার পর 1 মাস পরে দেখছি যে আমি ভুল করে ফেলেছি। তো এইটা কিন্তু তারা করে না। তাহলে তাদের থেকে আমাদেরকে শিখতে হবে। কি শিখতে হবে? যে কোনো কাজ করার পূর্বে পরিকল্পনা কেমন করতে হবে। তো সফল ব্যবসায়ীরা কিভাবে চিন্তা করে সেই সম্পর্কে ছোট্ট করে একটু তথ্য তুলে ধরলাম। আশা করছি এর দ্বারা উপকৃত হবেন। কথা হবে পরবর্তী একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।